মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ জয়নাল উদ্দিন তার খামারটি শুরু করেছিলেন ছোট আকারে, কিন্তু তার কঠোর পরিশ্রম এবং নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের মাধ্যমে এটি আজ বড় একটি খামারে পরিণত হয়েছে। কিন্তু আমরা তো শুরু থেকে লাভজনক ওইভাবে হতে পারি না, অনেক হলো ঝুরি ঝাপটাইছে। প্রথম করছিলাম, প্রথম নতুন উদ্যোক্তা হিসেবে আর কি। তো যাকে এখন মোটামুটি আমরা হলো ভালো আছি আর কি, আল্লাহ ভালো রাখছে, আমাদের হাঁসে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তো শখের বশত করে এখন পেশায় পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি, ভালোই চলতেছে আর কি। দিনে কি রকম টাকার ডিম বিক্রি করেন? ডিম এখন তো হয়তো আমাদের আশাবাদী আমরা 90% প্রোডাকশন পাবো, কিন্তু এখনও তো এত প্রোডাকশন আমরা পাই নাই। এখন আমাদের 60% প্রোডাকশনে আছে। তো 60% আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ওই 12-13 হাজার টাকা ডিম বিক্রি হয়, তাতে আমাদের 7,000-8,000 টাকা আমরা হাঁসের প্রতিদিন খাদ্য দিই। এখন যেভাবে আছে তাতে ডিম বিক্রি করে আমাদের টাকা কিছু বাঁচে আর কি, 4-5 হাজার টাকা প্রতিদিন লাভ হয়। ইনশাল্লাহ যদি আমাদের 90% প্রোডাকশন আসে সেই ক্ষেত্রে হয়তো আরো লাভবান হবো আমরা আশাবাদী। হাঁস আছে কতগুলো আর ডিম পান কতগুলো? হাঁস এখন বর্তমানে আছে হলো আপনার 1200-র মতো হাঁস আছে। ডিম আমরা 600, 650 এরকম পাইতেছি, বা 700, 900 পর্যন্ত ডিম আসছিল। এখন একটু কমছে, গরমের কারণে অনেক সমস্যা হয়েছিল, তো ওষুধ খাওয়াইতেছি। এখন বড় ডাক্তার দেখে, মানিকগঞ্জ ডাক্তার দেখে ওষুধ আনছি, কালকে ওষুধ খাওয়াইতেছি। আশাবাদী আবার 2-4 মধ্যে আর কি ডিম বাড়বে। আচ্ছা, আপনাদের এই ডিমের মান কি রকম? ডিমের মান অনেক ভালো, ডিমের মান অন্য ডিমের চেয়ে ভালো। আপনার বাহিরে যে ডিমগুলো আসে ওগুলো অনেক পচা বের হয়, নষ্ট বের হয়, আর ভিতরে কুসুমগুলো লাল হয় না। আমাদের ডিমের কুসুমগুলো লাল এবং ডিম দিয়ে কোনো গন্ধ নাই, খাইতে অনেক সুস্বাদু। যে কারণে নদীর পাড়ে পালেন বলে এই সুবিধা, পানিটা খোলামেলা পাইতেছে, খুব খোলা পরিবেশে থাকে, যখন মন চায় পানিতে যায়, টানে আসে, মানে যে কারণে হলো ডিমগুলো অনেক সুস্বাদু, কোনো গন্ধ নাই। বাইরে এমনি হাঁসের ডিমে যে গন্ধটা থাকে ওইটা নাই আর কি। যে কারণে আমাদের ডিমের চাহিদা বেশি, দূর দূরান্ত থেকে সবাই আসে, অনেকে এখানে সিদ্ধ করে খাওয়ার ব্যবস্থা আছে, অনেকে খায়, শখের বিষয়, বা অনেকে নিয়ে যায়। ডিমটা অনেক সুস্বাদু আর কি। কেউ যদি নতুন খামার করতে চায় তাহলে কি করবে? নতুন খামার যদি করতে চায় তাহলে মানে আমি যেটা মনে করি সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে বড় হাঁস কিনতে হবে। ছোট হাঁস কিনলে অনেক ঝামেলা, বড় হাঁস কিনতে হবে, আর দেখে শুনে বুঝে কিনতে হবে। মানে ওই একজন আপনার যারা দালাল এগুলা যারা বিক্রি করে ওই দূর দূরান্তে, যেগুলা সিলেট বা নেত্রকোনার ওখান থেকে, ওরা হলো আপনার ওই 4 মাস বয়স বলে আপনার 2 মাসের হাঁস দিয়ে দেবো, আপনি বুঝতে পারবেন না। 2 মাস আপনি মনে করেন যদি আপনি 1500 হাঁস খাওয়াইতে যান, সেই ক্ষেত্রে 2 মাস আপনার 6 লক্ষ টাকা যাবে খাইতেই শুধু, বা 5 লক্ষ টাকা চলে যাবে খাইতে। তখন আপনি লাভের মুখ দেখতে পারবেন না। এই জন্য দেখে শুনে বুঝে কিনতে হবে, এটা হলো সবচেয়ে বড় আপনারা কথা। কি খাবার খাওয়ান? খাবার হলো ফিট খাওয়াই, আর ফিটটা হলো পানির সাথে মিশিয়ে মিক্স করে এই জন্য হালকা কুড়ে দেই। 2 বেলা ফিট আর কুড়ে দিয়ে মিক্স করে খাওয়াই, যেটা আপনারা দেখলেন। আর দুপুর বেলায় ধান ছিটিয়ে দেই আর কি, ধান ছিটিয়ে দেই। আর নদীতে কিছু খাবার পায়, খোলা থাকে। আমাদের এরিয়া তো অনেক বড়, এদিকে মোটামুটি প্রায় প্রাকৃতিক পরিবেশে আচ্ছা, এক কথায় বলেন যে আপনি এই হাঁসের খামার করে কি সফল না সেটা বলেন। সফল, এখন ইনশাল্লাহ সফলই তো, যেহেতু আমাদের হাঁস আছে, হাঁসের কোনো ক্ষতি হয় নাই। হয়তো আমাদের চালান এখন উঠে নাই, কিন্তু আমরা আশাবাদী উঠবে। তো ইনশাল্লাহ সফল আর কি। আমরা কয় বছর ধরে করতেছেন আপনি এটা? এটা এখানে আনছি 7 মাস যাবত আনছি, পালতেছি আর কি। হ্যাঁ, ডিম দিতেছে মোটামুটি 3 মাস যাবত, আনার 4 মাস পরে থেকে ডিম দিতেছে। কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন প্রথমে? আমরা 1500 হাঁস দিয়ে শুরু করছিলাম। খরচ হয়েছে কি রকম আপনার? খরচ আমাদের মোটামুটি 17-18 লক্ষ টাকার মতো খরচ চলে গেছে। খরচ চলে গেছে, এখন ধীরে ধীরে মানে ইনকামটা বাড়তেছে আর কি। হ্যাঁ, এখন ইনকামটা বাড়তেছে। ধন্যবাদ। ঠিক আছে, কত করে নেন? 1600 টাকা হলে সব 1600 টাকা সব, মানে 64 টাকা হালি। আপনারা কি করেন এই ডিম নিয়ে? বিভিন্ন জায়গায় না? কাকা, আপনি কি এখান থেকে ডিম নেন? এই আমি আপনি মহাজন। কয়শো করে ডিম নেন প্রতিদিন? আমার ডিম ধরে দেওয়া না, আমার ডিম নাকি 500-600 দিন একাই? আর ডিম কোথা থেকে নেন? মানে এখানকার ডিম কেমন? ভালো ভালো না? ডিমটা ভালো, বাসপানের ডিম তো খুবই ভালো ডিম, কিন্তু মানিকগঞ্জ থেকে আনলে ডিমটা পচে। আসসালামু আলাইকুম সুধী। এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুরে।
সব হাঁস বেরিয়ে যাচ্ছে একদম একসাথে। না উনিরা তো না করছি, উনিরা হলো না করছি, কথা বুঝছেন? না উনিরা না করছি, আর হলো উনি আইছে, আমরা ওই এলিক দিন রাখিসাও ওই এলিক দিন রাখিসো এখানে নদীর পাড়ে এই কবেলা খাবার দেন? এভাবে চটে করে খাবার এটা কি হাঁসের খাদ্য নাকি কাকা? হাঁস ছাড়বেন কখন? আমাদের বাসা ধামসরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।